জাগমা দুর্গা 2024-এর পুজো পরিক্রমা নিয়ে এই মুহূর্তে চলে এসেছি আলিপুর সার্বজনীনে। এবছর তাদের ভাবনা সংকল্প। দেখে নেব কতটা এগোলো তাদের পুজো প্রস্তুতি। আলিপুর সার্বজনীন সারা বছর মানুষ নিয়ে কাজকর্ম করে, তাই আমাদের ৭৯তম বছরে যখন আমরা ভাবতে বসলাম পুজো নিয়ে কী করা যায়, তখন অনির্বাণদা আমাদের একটা দারুণ থিম নিয়ে কথা বলল যে মানুষ, প্রান্তিক মানুষ যারা বহু বছর ধরে গ্রামে গঞ্জে ঠাকুরকে মানুষের মধ্যে থেকে মূর্ত করে বাঁচিয়ে রেখেছেন, মানে যারা সং সেজে কোথাও পালাকার, কোথাও গায়েন হিসেবে ঠাকুরকে জীবন্ত রেখেছেন, তাদের জীবনটা ফুটিয়ে তুললে কেমন হয়। মানে ধরুন মা দুর্গা আপনার পাশ থেকে চলে যাচ্ছেন, কিংবা শিব ঠাকুরকে আপনি দেখতে পেলেন যে সিংহের ওপর থেকে নেমে এসে এখানেই যুদ্ধ করছেন, এরকম একটা ব্যাপার হলে কেমন হয়। গা ছমছমে বিষয়টা আমাদের খুব ভালো লেগেছিল। আমরা সঙ্গে সঙ্গে বিষয়টা মেনে নিই। আমাদের ক্লাবের যিনি প্রেসিডেন্ট রয়েছেন দেবলীনা বিশ্বাস, ক্লাব চেয়ারম্যান নীরজ কাজারিয়া, ক্লাবের আহ্বায়ক সাহেব দাস, সবাই মিলে তখন এটাকে আমরা একটা নতুন রকমভাবে সৃজনের চেষ্টা করলাম, যেটাকে অনির্বাণ দাস মূর্ত করে তুলছে আমাদের এবার ৭৯তম বছরে সংকল্প। মানে সঙ্গের মাধ্যমে আমরা মায়ের যে কাল্পনিক রূপ তাকে মূর্ত করার চেষ্টা করছি আমাদের এই প্যান্ডেলে। আমরা এখানে যেটা ভাবনার চেষ্টা করছি, এটা পুরনো দালান বাড়ি, সেখানে মা রয়েছেন কিন্তু মায়ের মধ্যে সেই ঔজ্জ্বল্য নেই, কারণ আমরা বিশ্বাস করেছি প্রতিমাতে প্রতিমা। তাই এখানে দেবী স্বয়ং সেজে আসছেন এবং তিনি মূর্ত হচ্ছেন, তারপরেও কোথাও একটা মায়ের রূপ না থাকলে পুজোটা অসম্পূর্ণ লাগে, তাই একটা দালান বাড়িতে মায়ের উপস্থিতি। কিন্তু আসলে এখানে মা মূর্ত হবেন প্রত্যেকটা নরদেহে, নারী দেহে, একদম ব্রহ্মস্বরূপে।